কৌমিয়তের ঘরে মওদুদিয়তের চুর ঢুকে গেছে, কৌমিয়তের ঘরে মওদুদিয়তের চুর ঢুকে গেছে। এই মুহূর্তে আমাদের কর্তব্য দুইটা, একটা হলো চুরকে খেদাও। কৌমি অঙ্গনের দাবি করা সত্ত্বেও মওদুদিবাদের পক্ষে যারা ওকালতি করে, সমস্ত কৌমি মাদারিসের পক্ষ থেকে এদেরকে বয়কট করা দরকার। বর্তমানে যে কৌমি অঙ্গনে মওদুদি মতবাদ চালু করার গুপ্তচর ঢুকে গেছে, এই গুপ্তচরের হাত থেকে কৌমি ছাত্রদেরকে রক্ষা করা সম্ভব হবে না। কতগুলি ভ্রান্ত মতবাদের সমষ্টির নাম মওদুদিবাদ, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদের নাম হলো দেওবন্দিয়ত। একটা হইল দেওবন্দিয়ত আর একটা হইল মওদুদিয়ত। দেওবন্দিয়ত মানে কৌমিয়ত, কৌমিয়তের ঘরে মওদুদিয়তের চুর ঢুকে গেছে। যাদের চক্ষু আছে দেখে, যাদের চক্ষু নাই দেখে না। অধিকাংশরই কৌমি অঙ্গনের আজকালকার অধিকাংশরই চক্ষু নাই, এরা দেখে না যে কৌমিয়তের ঘরে মওদুদিয়তের চুর ঢুকলো কোথায়, দেখে না, যাদের চক্ষু নাই দেখে না। আর যাদের চক্ষু আছে তারা দেখতেছে যে কৌমিয়তের ঘরে মওদুদিয়তের চুর ঢুকে গেছে। এই চুরেরা কৌমি উলামা তুলাবাকে মওদুদির সেই ভ্রান্ত দলিল বুঝানোর কাজে নিয়োজিত। এই কারণে নবী গুনাহগার, ওই কারণে নবী গুনাহগার, সেই কারণে নবী গুনাহগার। যেহেতু কোরআন হাদিস ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে কোরআন হাদিস দ্বারা দলিল দেয়, এই জন্য যারা ব্যাপারটা বুঝে না এরা কৌমি অঙ্গনের হয়েও মওদুদিবাদ গ্রহণ করে নিচ্ছে। এই হইল কৌমিয়তের ঘরের ভিতরে মওদুদি চুর ঢুকার এই হইল রূপরেখা। এক্ষেত্রে আমাদের করণীয় কাজ আছে দুইটা। আমার নামের ঘোষণার সাথে সাথে বলা হয়েছে যে আমাদের করণীয়র ব্যাপারে আমাদের কর্তব্য চিহ্নিত করে দিয়ে আমি আলোচনা করার জন্য। যেই মুহূর্তে কৌমিয়তের ঘরের ভিতরে মওদুদিয়তের চুর ঢুকে গেছে, এই মুহূর্তে এই পরিস্থিতি মোকাবেলার জন্য সমস্ত কৌমি আলেম কৌমি ছাত্রদের দায়িত্ব দুইটা। একটা হইল ঘর থেকে চুর খেদাও, একটা কি কৌমি মাদ্রাসায় পড়ে, কৌমি মাদ্রাসায় পড়ায়, নবীগণকে বেগুনা মানে না, এটা কৌমিয়তের ভিতরে মওদুদিয়তের চুর, ঘর থেকে চুর খেদাও। 2 নম্বর দায়িত্ব হলো ঘর রক্ষা করো, কৌমি উলামা তুলাবাকে এই শয়তানি দলিলের দাঁতভাঙ্গা জবাব শিক্ষা দাও। এই পরিস্থিতিতে আমাদের কটা দায়িত্ব হইল? একটা হইল চুর খেদাও, আর একটা হইল ঘর সামলাও। একটা হইল চুর খেদাও আর একটা হইল ঘর সামলাও। চুর খেদানির পদ্ধতি, কৌমি কোনো ছাত্র যদি নবীগণকে বেগুনা বিশ্বাস করে না, কৌমি কোনো ছাত্র যদি সাহাবাদের সমালোচনাকে হালাল মনে করে, সাথে সাথে শিক্ষক হোক ছাত্র হোক সাথে সাথে বহিষ্কার করা দরকার। চুর খেদানির পদ্ধতি, এছাড়া চুর খেদানির দ্বিতীয় কোনো পথ নাই। চুর আপনার ঘরের ভিতরে ঢুকেছে, ঘর থেকে বহিষ্কার করার নাম ওই চুর খেদানি। চুরকে ঘরের ভিতরে রেখে চুর খেদানো হবে না। প্রথম দায়িত্ব হইল চুর খেদাও, দ্বিতীয় দায়িত্ব হলো ঘর সামলাও। ঘর সামলানির মর্ম হলো নবীগণকে গুনাহগার সাজাবার জন্য মওদুদিবাদের পক্ষ থেকে যত প্রকারের ভ্রান্ত দলিল পেশ করা হয় সবগুলির দাঁতভাঙ্গা জবাব কৌমি অঙ্গনের উলামা তুলাবাকে বুঝাইয়া দাও। এই প্রসঙ্গে আমি নবীগণকে গুনাহগার সাজাবার জন্য মওদুদিবাদীরা যত ভ্রান্ত দলিল প্রমাণ পেশ করে এইগুলির কিছু দাঁতভাঙ্গা জবাব আগে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এরা 2 ধরনের দলিল পেশ করে। একটা হলো নবীগণের জীবনের বিভিন্ন ঘটনার অপব্যাখ্যাকে গুনাহ সাব্যস্ত করে, আর একটা হলো নবীগণের নামে কোরআন হাদিসে গুনাহ অর্থবোধক বিভিন্ন শব্দের ব্যবহারকে তারা তাদের দলিল হিসাবে ব্যবহার করে। এই 2 পদ্ধতিতে এটা আমার একটা অভিজ্ঞতা আছে দীর্ঘদিনের। এটা হইল শয়তান যখন দেখে মানুষ কোরআন হাদিস বুঝে ফেলতেছে,
তখন আর কোনো উপায় না পাইলে মাইকের গাড়া চলে। পাখার দরকার নাই, মাইকের ব্যবস্থা করে। মোহতারাম হাজিরিন, মওদুদীবাদীরা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার জন্য দুই প্রকারের দলিল দিয়ে থাকে। একটা হলো বিভিন্ন নবীর নামে গুনাহ শব্দ কুরআন হাদিসে ব্যবহৃত, যেমন মা তাকাদ্দামা মিন জাম্বিকা, এখানে জাম্বুন শব্দকে আমাদের নবীর নামে ব্যবহার করা হয়েছে। আসা আদামু রাব্বাহু, এখানে আসা শব্দটা আদম নবীর নামে ব্যবহার করা হয়েছে। এইভাবে কুরআন হাদিসে বিভিন্ন নবীর নামে গুনাহ অর্থবোধক বিভিন্ন শব্দ ব্যবহৃত হয়েছে। এইগুলিকে মওদুদীবাদীরা নবীকে গুনাহগার সাব্যস্ত করার দলিল হিসাবে ব্যবহার করে। আমাদের কওমি অঙ্গনের উলামা তুলাবা নির্বিশেষে সবাইকে এই দলিলের ভ্রান্তি কোথায় বুঝতে হবে। এক নম্বর ভ্রান্তি, যেহেতু আল্লাহ লা ইয়ানালু আহদিজ জালিমিনের ভিতরে নবীগণ বেগুনাহ আর একটা সার্বজনীন মূলনীতি ঘোষণা করেছেন, তাই আসওয়া শব্দের দ্বারা যদি আদমকে গুনাহগার সাব্যস্ত করা হয়, জাম্বুন শব্দের দ্বারা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে গুনাহগার সাব্যস্ত করা হয়, তাহলে আল্লাহর আগের কথায় পরের কথায় মিল পাওয়া যায় না গড় মিল হয়? এইটাই দলিল তোমার, তুমি এইটাই প্রমাণ তোমার দলিল গুণ। আল্লাহ কোনোদিন স্ববিরোধী কথা বলেন না, আল্লাহ কখনো স্ববিরোধী কথা বলেন না। আল্লাহ বলেন লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, যদি কুরআন আল্লাহর নাজিলকৃত না হতো, অন্য কারো রচিত হতো, তাহলে তার মধ্যে অসংখ্য স্ববিরোধিতা পাওয়া যেত। যেহেতু আল্লাহ স্ববিরোধী কথা বলেন না, এই জন্য কুরআনে কোনো স্ববিরোধী কথা নাই। কাজেই লা ইয়ানালু আহদিজ জালিমিন, এটা যেহেতু সার্বজনীন মূলনীতি, এটার কারণে এক দুইজন নবীর ব্যতিক্রম ঘটনার কারণে সার্বজনীন মূলনীতি লঙ্ঘন করা ভ্রান্ত মতবাদ। এটা হইল এই দলিল এক নম্বরের খণ্ডন। দুই নম্বর কথা হইল, এই সমস্ত যে সমস্ত নবীগণের নামে আল্লাহ কুরআন হাদিসে গুনাহ অর্থবোধক শব্দ ব্যবহার করেছেন, এটাকে গুনাহ অর্থে মেনে নিলে আল্লাহর কথা, কাজেই এমন ভাবে ব্যাখ্যা করতে হবে ওই আয়াতগুলির যেভাবে ব্যাখ্যা করলে সার্বজনীন মূলনীতি বহাল থাকে, আর ওইভাবে ব্যাখ্যা করলে নবী গুনাহগার সাব্যস্ত হন না।